চিতল মাছটি প্রায় 1000 টাকা কেজি বিক্রি হলো। মাছটি দেখুন 10 কেজি ওজন। শুভ সকাল বন্ধুরা, আমরা কয়েকজন মিলে আজকে গঙ্গার ধারে চলে এসেছি গঙ্গার মাছ ধরবো বলে। তো এখন নৌকা নিয়ে চলে যাচ্ছি গঙ্গার পাড় দিয়ে। দেখুন কত পাখি বসে আছে, এগুলো তোমার শামুক ধরে ধরে খায় এই পাখিগুলো। আর আমরা প্রায় পৌঁছানোর কাছাকাছি গঙ্গার কূলের সাইডে চলে গেছি। আমাদের ওখানে পালা দেওয়া আছে, পালাগুলো আমরা ঘিরে ওখান থেকে মাছ ধরা হবে। আর আমরা এখন জাল রেডি করে নিচ্ছি, ইলিশ মাছের জালটা রেডি করার পরে কতগুলো ইলিশ মাছের ধরার জন্যও জালটা রেডি করছি। ভালো বড় জাল এক সাইডে আপনার পালা দিয়ে ঘিরে মাছ ধরা হবে, আর এক সাইডে ইলিশ মাছ ধরা হবে। কি মাছ পাচ্ছি পুরোটাই ভিডিওই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবে। কত করে বিক্রি করা হয় সেটাও দেখাবো। ভিডিওটি পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। আমাদের জাল প্রায় রেডি করা হয়ে গেছে। আমরা এখন ইলিশ মারা জালটাও নিয়ে চলে যাব। গঙ্গার ধারে থেকে জালটা ছাড়িয়ে না নিলে পরে যখন নৌকা নিয়ে যাব, খুব স্পিডে মোটরে নৌকাটা চলবে, তখন জালটা ফেলা যায় না, জড়িয়ে যায়। সেই কারণে গঙ্গার ধারের থেকেই জালটা ছাড়িয়ে নিচ্ছি। টানো হয়ে গেছে, মাঝ গঙ্গায় চলে যাব আমরা। এই যে খেপলা জাল দিয়ে একটা মাছ এখানে নড়লো, খেপলা জালটা ফেলা হলো। মাছটা বাঁধবে কিনা বলতে পারছি না, বেঁধেছি কিনা তাও জানি না, না তুললে বুঝতে পারবো না। আর এই যে পাশেই দেখেন ইলিশ মারা জাল পুরো রেডি হয়ে আছে। সব রকম ব্যবস্থা করে নিয়ে গেছি, যেহেতু অনেক দিন পর আজকে শখ করে গঙ্গায় গেছি, তাহলে তো ব্যবস্থা করে যেতেই হবে। মাছ তো ধরতেই হবে, না ধরলে হবে না। দেখা যাক মাছ কত দূর কি পাই। কিছু মনে হচ্ছে কিছু ছোট ছোট মাছ পড়েছে জালে। দেখুন আস্তে আস্তে তোলা হচ্ছে, না হলে স্রোতের যে জলটা, যেহেতু আমরা গঙ্গার মাঝখানে আছি, নৌকাটা ঠেকিয়ে গঙ্গার মাঝখানে খেপলা মারা হচ্ছে। আর তারপরে খেপলাটা মারা হয়ে গেলে এখান থেকে চলে যাব আমরা কিছু শেউলি জায়গা, ডালপালা যেখানে আমরা রেখেছিলাম, সেখানে চলে যাব মাছ ধরার জন্যে। তো এই যে বা সাইডটা দেখছেন, এই সাইডটায় আপনার হচ্ছে গিয়ে ডালপালা দেওয়া আছে। ওখানে এখন আমরা 3-4 জন মিলে নেবে জায়গাটাকে ঘিরে মাছ ধরবো। এই যে এইখানে দেখছেন, এই জায়গাটা হচ্ছে পুরো শেউলিটা জমে আছে। এর মধ্যে আপনার বড় বড় রুই মাছ, চিতল মাছ, বড় বড় আট ট্যাংরা, এই ধরনের কিছু মাছ এখানে থাকে। পাকাল টুরা এগুলো থাকে। আর আমি ছিলাম নৌকার উপরে, আমি জলে নামিনি। আমার বন্ধুরা মিলে সবাই নেমেছিল জলে, আমি নৌকার উপরে ছিলাম। আর দেখাবো কি মাছ পেয়েছি। এই যে সঙ্গে গলদা চিংড়ি পেয়েছি, তারপর ট্যাংরা পেয়েছি। এই মাছগুলি বেলে মাছটা সব রকম এই শেউলির মধ্যে থাকে। আর ডাল, কিছু গাছের ডাল কেটে ধোয়া আসলে পরে এই মাছগুলো হয়। কিছু ইলিশ মাছ পেয়েছি, এই দেখুন ইলিশগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কটা ইলিশ মাছ পেয়েছি। অনেক রকম সাইজ আছে, ছোট বড় মাঝারি। ছোটোগুলো প্রায় 150 থেকে 200 গ্রামের মধ্যে হবে, বড়গুলো 4 থেকে 500 গ্রামের মধ্যে হবে। এই মাছগুলি এখন নিয়ে চলে যাব বাজারের দিকে। বাজারে কত কি দাম বিক্রি হয় পুরোটাই শোনাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কি মাছ পেয়েছি আপনাদের দেখাতে পারবো না। আমরা চলে এসেছি বাজারে, আর এই বাজারে এখন মাছগুলি বিক্রি করার জন্য নিয়ে এসেছি। মাছ এখন বিক্রি করার জন্য পুরো রেডি করা হচ্ছে। প্রথমে ছোটোগুলো এক সাইড করা হচ্ছে, মাঝারিগুলো এক সাইড করা হচ্ছে, আর বড়গুলো এক সাইড করা হচ্ছে। এই ছোট মাছগুলি এখন তো সেরকম ইলিশ মাছ হচ্ছে না, প্রায় 300-400 টাকা কেজি বেরিয়ে যায়। আর তার পাশে আছে দেখুন গঙ্গার রিঠে মাছ। এই রিঠে মাছগুলো 400, 500, 600 টাকা আর সাইজ অনুযায়ী যায়। তারপরে দেখাবো, তার সঙ্গে আছে কিছু চিতল মাছ, 2-3টে চিতল মাছ আছে, একটা আর মাছ আছে। একটা চিতল প্রায় 8-10 কেজি ওজন হবে, আর একটা প্রায় তোমার 4-5 কেজি ওজন হবে। সঙ্গে আর একটা ছোট চিতল আছে। এই মাছগুলি বাজারে উঠেছে, বাজারে নিলামে ডাক ওঠে, যে যত বেশি দাম দেয় মাছ তার। তো এইভাবেই ডাক ওঠে। আপনাদেরকে কিভাবে মাছের দামটা ওঠে সেটাও শোনাবো, ভিডিও ছেড়ে কেউ যাবেন না,
না হলে বুঝতে পারবেন না কিভাবে মাছের দাম ওঠে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, আর নতুন বন্ধু হলে পাশে থাকবেন। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো ভালো লাগছে। সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। চলুন কিভাবে দাম ওঠে।